কিন্তু এটাই তোর বাড়ি? হ্যাঁ, কেমন লাগছে? খুব সুন্দর বাড়িটা। দেখ ভাই, বাড়ি ভালো তো লাগবেই, কেননা বাড়িতে দামি দামি মার্বেল পাথর ব্যবহার করেছি, ছাদের মাথায় একটা সুইমিং পুল আছে, আরো অনেক কিছু আছে, কালার টালার করেছি, বুঝলি? আর ভাবছি কিছুদিন বাদে একটা থার নেবো, 4 চাকা, 4x4। ভাই, বলছি যে হ্যাঁ, কি হলো আবার? ভাই, আমার কাজের টাকাটা দিলে ভীষণ উপকার হতো ভাই। ভীষণ জরুরি দরকার। টাকা? কিসের টাকা? ভাই, তোমার বাড়িতে যে আমি কাজ করেছি গত মাসের বেতনটা যদি দিতে। এক কাজ করেন, আপনি 5 দিন পরে আসবেন, যান। কয়েকদিন ধরেই তো বলছেন, 4 দিন পরে আসেন, 5 দিন পরে আসেন। বাসায় চাল কেনার মতন পয়সাও নেই। এছাড়াও আমার বাবা অসুস্থ। তুই বাড়ির চাকর হয়ে মুখে মুখে তর্ক করছিস? যা, তোর আর আসতে হবে না, আমি নতুন চাকর দেখছি। আপনি এমন কথা কেন বলছেন? আমার বাসায় তো বাবা অসুস্থ। 1 পয়সাও দিতে পারবো না। যা, এখান থেকে বেরিয়ে যা, আমার সামনেই থাকবি না তুই। বাড়ির বাচ্চা, তুই আমার মুডটাই নষ্ট করে দিলি। একটা কথা বলছি, শোন। আমার কাছে সব থেকে বড় ভিখারি তুই। কি জন্যে? এই জন্য যে মরে গেলে টাকা তোর সঙ্গে যাবে না। লোকটা খুব গরিব মানুষ, তোর কাছে মজুরের কাজ করে, দিন আনা দিন খায়। আল্লাহর নবী বলেছেন যে শ্রমিকের গায়ের ঘাম শুকানোর আগেই তার টাকা দিয়ে দাও, আর তুই কিনা তার টাকাটাই মেরে দিতে চাচ্ছিস। দেখ, গরিবের টাকা মেরে খেয়ে কোনোদিনও কেউ বড়লোক হতে পারে না। কি হবে তোর এসব বাড়ি গাড়ি? মারা গেলে তো তোর মাটির ঘরেই শুতে হবে।